টাঙ্গাইলের এক ভাষা, সিরাজগঞ্জের এক ভাষা, পাবনার আরেক ভাষা, আবার ময়মনসিংহের আরেক ভাষা, চট্টগ্রাম গেলে আপনি ভাষায় বুঝবেন না। মক্কা থেকে সাউদি গোত্রের মানুষদের ভাষা ছিল ভালো, ভাষা ভালো থাকার কারণে মক্কার মানুষগুলো শিশু সন্তানদেরকে সাউদি গোত্রের মধ্যে টাকার বিনিময় দিতেন। সাউদি গোত্রের মহিলারা মক্কায় আসতেন, কিছু টাকার জন্য ওই সন্তানগুলা নিয়ে দুধ পান করাইতেন, ভাষা শেখাইতেন। তাদের আরেকটা ধারণা ছিল সাউদি গোত্রের মহিলাদের দুধ পান করলে সন্তান হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমরা কয়েকজন মানুষ মিলে মক্কার দিকে রওনা দিলাম। আমি, আমার স্বামী আর আমার কোলে একটা ছোট্ট বাচ্চা আছে। আমি, আমার স্বামী আর কোলে একটা ছোট্ট বাচ্চা নিয়া, আমার একটা মাদি সাদা গাধা ছিল। মাদি সাদা গাধা দুর্বল, তেমন সচ্ছল নাম, সেটাকে নিয়ে যানবাহন মানে রওনা দিলাম মক্কার দিকে। মক্কার দিকে যখন রওনা দিয়েছি, সমস্ত মানুষের কাফেলারা দূরে চলে গেছে, সামনাসামনি চলে গেছে। সকালবেলা রওনা দিয়েছি, আমার গাধাটা দুর্বল থাকার কারণে তাদের সাথে পেরে উঠি নাই, আমি একটু পিছনে পড়ে গেছি। যাইতে যাইতে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। আমি যা দেখলাম, আমার আগে যারা চলে আসছে মক্কার সমস্ত ধনীদের বাচ্চারা তারা নিয়ে নিয়েছে, প্রত্যেকেই এক একটা করে বাচ্চা পেয়ে গেছে। আমি যাইতে যাইতে আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমার গাধাটা একটু দুর্বল, তাদের সাথে পাল্লা দেয়া পারে নাই। সবার পিছনে আমি পড়ে গেছি, তারা চলে আসছে আগে। আগে আসার কারণে মক্কার যারা ধনী ধনী সন্তানরা লালন পালন করার জন্য দিয়েছে, বেশি অর্থ সম্পত্তি দিয়ে দিয়েছে, তারা এটা আগে আগে নিয়ে নিছে। আমি গেছি সবার শেষে। যাওয়ার পর দেখি একজন কাবা চত্বরে ডেকে ডেকে বলে, কে আছো? এই ঘরের মধ্যে একজন এতিম সন্তান আছে, বাবা নাই, বেশি অর্থ পরিসম্পত্তি দিতে পারবো না। নাম তার আব্দুল মুত্তালিব। হযরত নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ডেকে ডেকে বলে, এই ঘরের মধ্যে একটা ছোট্ট সন্তান আছে, কে আছো? বেশি অর্থ পরিসম্পত্তি দিতে পারবো না, এতিম, বাবা নাই, বেশি ধনী মানুষ না, তোমাদের বেশি সম্পত্তি দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, যদি পারো একটু দয়া আর ইহসান করে সন্তানটাকে নিয়ে যাও, শিশু মুহাম্মদকে তোমরা নিয়ে যাও। অন্যান্য কাফেলার মানুষরা কেউ নেয় নাই, কারণ এতিম বেশি টাকা দিতে পারবে না, বেশি অর্থ সম্পত্তি দেওয়ার ক্ষমতা তার নাই, এই কারণে তাকে কেউ নেয় নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমিও প্রথমে রাজি ছিলাম না, আমি খুঁজতেছিলাম ধনী মানুষের কারো সন্তান আমি পাই নাকি। ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা বেলা হয়ে গেল, কাউকে পেলাম না। আমি আমার স্বামীকে বললাম, স্বামী হে, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এতিম সন্তানটা নিয়ে গেলেও তো কিছু অর্থ সম্পত্তি পাওয়া যায়, এতিম সন্তানটাই চলেন নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী যখন সম্মতি দিলেন, আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমি দেখতে পারলাম আমিনার কোলে একটা ছোট্ট সুন্দর শিশু ঘুমিয়ে আছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার কোলে আমিনা, হালিমাতুস সাদিয়া কয়, আমার কোলে যখন আমিনা ছোট্ট মুহাম্মদকে তুলে দিল, আল্লাহর কসম করে বলি, মনে হয় আসমানের চাঁদটা আমি সাদিয়ার কোলে ধরা দিয়েছি। সুবহানাল্লাহ, মনে হয় আমি হালিমাতুস সাদিয়া কোলে আমার আসমানের চাঁদটা ধরা দিয়েছি, এত সুন্দর। কারণ আমার আপনার নবী যিনি, তিনি ছিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর মানব। সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর, সব দিক থেকে সুন্দর। হালিমাতুস সাদিয়া বলেন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আর সাউদি গোত্রে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যারা আসছিলাম সকলে মিলেমিশে একটা আস্থানা করছে। ও আস্থানার মধ্যে শিশু মুহাম্মদকে নিয়ে গিয়েছি। শিশু মুহাম্মদকে নিয়ে যখন রাত্রি গভীর হয়ে গেছে, সবাই যখন ঘুমিয়ে পড়বে, আমরাও তখন ঘুমিয়ে পড়ব। আমি শিশু মুহাম্মদকে, আমি যখন আমার স্তনের মধ্যে তার মুখটা লাগাইলাম, মুখ লাগানোর সাথে সাথে আমার স্তনের মধ্যে দুধ ছিল না। গতকালকেও আমার সন্তানকে আমি দুধ পান করাইতে পারি নাই, কিন্তু যখন শিশু মুহাম্মদ আমার স্তনের মধ্যে মুখ লাগাইছে, সাথে সাথে দুধে আমার দুইটা স্তন ভরে গেছে। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ বলেন, শিশু মুহাম্মদ সুন্দর করে
স্তর থেকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে দুধ পান করেছে। আমার সন্তান তিনিও তৃপ্তি সহকারে দুধ পান করে ঘুমিয়ে গিয়েছে। সকাল যখন হয়ে গেছে, কাফেলার সমস্ত মানুষগুলা যখন সাউদিয়া গোত্র দিকে রওনা দিয়েছে, আমি আমার সেই মাদি সাদা গাদা নিয়ে আমিও রওনা দিয়েছি। আমি বসেছি, আমার স্বামী বসেছে, শিশু মুহাম্মদকে বসিয়েছি, আমার সন্তানকেও বসিয়েছি।